আঞ্জেরা বেগমের আহাজারে কিছুতেই থামছে না। মিরপুর টেকনিক্যাল মোড়ে এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসের ধাক্কায় ছোট ছেলেকে হারিয়ে এই কান্না। শুক্রবার দুপুরে মিরপুর টেকনিক্যাল মোড়ে বাসটি সড়ক বিভাজকে উঠে গেলে নিহত হয় আনিস। এ সময় আহত হয় আরেক পথচারী। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। দুই ছেলের মধ্যে ছোট আনিসের প্রতি স্নেহ একটু বেশি ছিল মা আঞ্জেরা বেগমের। সন্তানের এমন আকস্মিক চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না তিনি। আহাজারি থামছে না কিছুতেই। 18 বছরের আনিসের পড়াশোনায় মন না থাকলেও কাজ করে বড় হওয়ার প্রবল ইচ্ছে ছিল, কিন্তু বাসের বেপরোয়া গতি কেড়ে নিল সেই স্বপ্ন। ছেলের মৃত্যুর খবর পেয়ে পাবনা সদরের শিবরামপুর থেকে ছুটে আসেন মা। গ্রামের থেকে ঢাকায় আসছিল, ঢাকায় আসার সময় বাসের থেকে নেমে রোডের সাইডে দাঁড়াইছিল। এমন তো অবস্থায় একটা এসবি বাস অনেক দ্রুত এসে নিয়ন্ত্রণ হারিয়ে আমার ভাইকে আহত করে আমার ভাই মারা গেছে। রাস্তা পার হয়ে যাচ্ছিল, বাসটা নিজেকে বাঁচানোর জন্য আমার ছেলে গারফাত দিয়ে উঠাই দিয়ে নিজেরা আসছে। এই তো আমি বিচার চাই। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের আগে ফাঁকা রাস্তায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস আইল্যান্ডের উপরে উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে। তো এখানে দুইজন লোক ছিল, একজন দৌড়ে বেঁচে গেছে আর একজন নাকি চাকার তলে পড়ে গেছে। আর একজন মহিলা ছিল, উনি মাথায় আঘাত পেয়ে মাথা ফেটে গেছে। গাড়ি ব্রেক ফিল হয়েছে, ব্রেক ফিল চাকাটা এন্ডি উঠে দিয়েছে। উঠে দেওয়ার পরে একটা মারা গেছে আর একজন আহত হয়েছে। গাড়িটা হঠাৎ ব্রেক করে ওদের উপর দিয়ে উঠাই দিছে। উঠাই দেওয়ার পরে একজন স্যার চাকার নিচে চলে গেছে, আর একজন আমার সামনে বাড়ি খেয়ে পড়ে গেছে। বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন টেকনিক্যাল মোড়ে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা। উপরে উঠে গেল, যে উপরে যে পথচারী ছিল, পথচারীটা গাড়ির নিচে পড়ছে, আর সাইডে একজন লোক গাড়ির নিচে পড়ে গেছে। মোটরসাইকেলে ছিল, মোটরসাইকেল চালাইতো, কিন্তু ওই ভিতরে যা সবকিছু ছিল মানে ভাইয়া টাইয়া যা উপরে যা ছিল আইল্যান্ডের উপর সবগুলা ভাঙিয়া উপরে উঠছে। আনিসের মৃত্যুর ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।